এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লি, সফলতা দু ধরনের হতে পারে, এক ইহকাল, এক পরকাল। ইহকালে সফলতা বলতে আমরা বুঝি আরাম, আয়েশ, সুখ, মান, সম্মান, এগুলো যার আছে আমরা তাকে মনে করি এই ব্যক্তিটা সফল। আমরা তার ব্যাপারে বলি এই লোকটা কামিয়াব, এই লোকটা সাকসেস, এই লোকটাই সফল। আর পরকালে সফলতা বলতে বিচারের মাঠে যে ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিয়ে ডান হাতে আমলনামা গ্রহণ করতে পারবে, এক কথাই যে ব্যক্তি জান্নাতি হবে, সেই ব্যক্তি হলো সফলতা, সেই ব্যক্তি হলো প্রকৃত সফল। তাহলে ইহকালে এক ধরনের সফলতা রয়েছে, পরকালে অপর ধরনের আরেকটি সফলতা রয়েছে। আমরা মূলত দুইটিকে সামঞ্জস্যভাবে দেখার চেষ্টা করব। আসলেই সফল ব্যক্তি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি নিজেকে সফল করতে চাও, আল্লাহর রহমত নিতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, রহমত লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে আল্লাহর নবীরকে, আল্লাহর রাসূলকে তোমরা ইতাআত করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত মানে আল্লাহর বিধি বিধানগুলোকে তোমরা মেনে চলো, একে বলা হয় আল্লাহর ইতাআত করা। আল্লাহ যেভাবে মানতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে নেওয়ার নাম হলো আল্লাহর ইতাআত করা। এরপরে আল্লাহ বলেন, রাসূলহু, এবং তোমরা আমার নবীর ইতাআত করো। তাহলে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করা কেন করবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত লাভবান করতে পারো, যাতে করে তোমরা রহমত লাভ করতে পারো, আল্লাহর দয়া লাভ করতে পারো, আল্লাহর নজরে তোমরা সফল হতে পারো, আল্লাহর কাছে তোমরা সাকসেস হতে পারো। সূরা আল ইমরান। তাহলে উল্লেখিত আয়াত থেকে বোঝা যায়, পৃথিবীর মানুষ যদি পরকালে সফল হতে চায়, জান্নাতি হতে চায়, লাভবান হতে চায়, তাহলে দুনিয়াতে এক আল্লাহর গোলামিত্বকে স্বীকার করা, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা, এই দুটি পন্থায় যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, ইনশাআল্লাহ বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন। এক কথায় আমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। দুনিয়াতে তাহলে আল্লাহর বিধানগুলো কেমন করে মানবেন, কিভাবে মানলে আপনি সফল হবেন? আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন সূরা মুমিনুনের ভিতরে, মুমিনগণ সফল হয়ে গেছে, মুমিনগণ সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ কায়েম করে খুশু খুজুর সঙ্গে, যারা নামাজ কায়েম করে ধীরতার সঙ্গে, মনোযোগীর সাথে, নামাজে এদিক সেদিক তাকায় না, এদিক সেদিক মন দেয় না, একমাত্র ধীরতার সঙ্গে আল্লাহর সামনে দণ্ডমান হয়েছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, একদম ধীরতার সঙ্গে যদি কেউ নামাজ কায়েম করে, আল্লাহ বলেন সেই মুমিন সফল হয়ে গেছে, ওই মুমিন সাকসেস হয়ে গেছে। নামাজে বেশি নড়াচড়া করা চলে না, নামাজে এদিক সেদিক নড়াচড়া করা যায় না, তাকাতাকি করা যাবে না। একটা লোক নামাজ পড়তে পড়তে দাড়ি লাড়ছে, জামা লাড়ছে, মুখমণ্ডল লাড়ছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই লোকটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এই লোকটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই মানুষটা নামাজ পড়তে পড়তে সে তার দাড়ি ধরে টানতে পারতো না, তার জামা নাড়তে পারতো না, সে এদিক সেদিক নড়াচড়া করতে পারতো না। তাহলে দুনিয়াতে কি রকম আমল করলে আপনি আমি সফল হব? আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে বিনয়ের সঙ্গে, নামাজ পড়ে খুশু খুদুর সঙ্গে, একগ্রতার সঙ্গে, এদিক সেদিক তাকায় না, এদিক সেদিক মনোযোগী দেয় না, ওই রকম নামাজ পড়ানেওয়ালারা আল্লাহ বলছেন তারা সফলতা অর্জন করবে। ওরা সফল হয়ে গেছে, আমি দুনিয়াতেই তাদের সফলতার সার্টিফিকেট দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ো, নামাজে এদিক সেদিক তাকাবে না, এদিক সেদিক মনোযোগী দিবে না। তাহলে আল্লাহর বিধান মানো, আল্লাহর বিধান নামাজ কিভাবে পড়বেন? বিনয়ের সঙ্গে, একগ্রতার সঙ্গে, এদিক সেদিক মন যেন না চলে যায়, কোন রকম নড়াচড়া নয়, জামা লাড়তে হবে না, দাড়ি ধরে টানতে হবে না, মাথার টুপি টানতে হবে না, বিনয়ের সঙ্গে। আল্লাহ তাআলা বলছেন সফল ব্যক্তিকে এরপরে 3 নম্বর কথা আল্লাহ বললেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল হলো সফল ব্যক্তি। ধৈর্যশীল ব্যক্তি হলো সফল। আল্লাহ তাআলা রাসূল বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ধৈর্য ধারণ করে। এর মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো, জেনে রাখো, সফলতার মধ্যেই রয়েছে তোমাদের বিজয়, ধৈর্যের মধ্যেই রয়েছে সফলতা, সফলতার মধ্যেই রয়েছে তোমাদের জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্য এমনই একটি বিষয়, সবর এমনই একটি বিষয়, যে ধৈর্য ধরে সে সফল হয়, সে বিজয়ী হয়, সে জান্নাতি হয়। অতএব ধৈর্য ধারণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ধৈর্য ধারণ করলে সফলতা অর্জন করা যায়, পরকালে জান্নাতি হওয়া যায়। এর জন্য মুমিন মুসলমানদের ধৈর্য ধরা একান্তই জরুরি। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন নিশ্চয়ই সেই ব্যক্তি সফল হয়েছে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সেই সফল হয়েছে। আল্লাহ বলছেন সেই মানুষটাই সফল যে নিজেকে পরিশুদ্ধ করলো, নিজেকে পবিত্র করলো, নিজের আত্মাকে পবিত্র করলো, নিজেকে পবিত্র করলো, সে হলো সফল। এবার আপনার পবিত্র, আপনার দেহকে, আপনার নফসকে, আপনার আত্মাকে পবিত্র কিভাবে করবেন? ওইটাকে সাবান দিয়ে ধোয়া যায় না, শ্যাম্পু দিয়ে ধোয়া যায় না। তাহলে পরিষ্কার কিভাবে করবেন, পবিত্র কিভাবে করবেন? নিজে মাপ চেয়ে, কান্নাকাটি করে, ইস্তেগফার করে। একজন ব্যক্তির আত্মা অপবিত্র হয় গুনার মাধ্যমে, পাপের মাধ্যমে, হারামের মাধ্যমে। যখন সে মানুষ পাপ করে, তার নফস, তার আত্মা অপবিত্র হয়ে যায়। যখন কোনো মানুষ গুনায় নিমজ্জিত হয়, তখন সে ব্যক্তি তার আত্মাকে অপবিত্র করে দেয়। যখন সে তওবা করে, কান্নাকাটি করে, মাপ চায়, আল্লাহ তাআলা তাকে পবিত্র করেন, আল্লাহ তাআলা তার আত্মাকে পবিত্র করেন। মর্মে 3টি হাদিসের একটি হাদিস আপনাদের সামনে তুলি, জুমার খুতবায় শর্টে বলছি। একটা মেয়ে আল্লাহর নবীর কাছে এসেছে, এ মর্মে 3টি হাদিস আছে, সব সহিহ হাদিস। একটা মেয়ে আল্লাহর রাসূলের কাছে এসেছে, তার পেটে আছে বাচ্চা, বাচ্চাটা অবৈধ, বাচ্চাটা অবৈধ, বাচ্চাটা হারাম বাচ্চা। মেয়েটা এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, আল্লাহর নবী আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পরিশুদ্ধ করেন। কি হয়েছে? মেয়েটা বলছেন, আল্লাহর নবী পেট উঁচু হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে, বাচ্চা জারজ সন্তান, অবৈধ সন্তান, হারাম সন্তান। রাসূল বললেন, ইরজি, তুমি ফিরে চলে যাও। মেয়েটাকে বলছে, তুমি চলে যাও। আরে তুমি চলে যাও, যেদিন বাচ্চা জন্ম নেবে সেদিন আসবে।
যখন বাচ্চা ডেলিভারি হয়েছে, প্রসব হয়েছে, মেয়েটা আবার এসে বলছেন, তাহের নিয়ে রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি আমাকে পাক করেন, পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। নবী বললেন, চলে যাও, যখন বাচ্চা খেতে শিখবে তখন তুমি আসবে। আবার মেয়ে চলে গেল, মেয়েটা তার বাচ্চা কোলে নিয়ে চলে গেল। যেদিন বাচ্চা খেতে শিখেছে, রাবি বলছেন, হাদিসের বর্ণনাকারী বলছেন যে বাচ্চাকে যখন এরপরে নিয়ে এসেছিল, বাচ্চার হাতে ছিল খুবজুল রুটি তার হাতে আছে, তার মানে বাচ্চা খেতে শিখেছে। এমন তো সময় বাচ্চাকে নিয়ে তার মা হাজির হয়ে গেছেন। আবার আল্লাহ রাসূলকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। এই মেয়েটা যদি চাইতো পালিয়ে যেতে পারত। এই মেয়েটা যদি চেষ্টা করতো যে আমি লুকিয়ে গেলাম, আমি এই পাপ করেছি পৃথিবীর কেউ জানে না, আমি এই গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না, মেয়েটা পারতো নিজের পাপকে ঢেকে দিতে, নিজের গুনাহকে চেপে দিতে, পৃথিবীর কেউ জানতে পারতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার, দুবার, তিনবার সুযোগ দিয়েছে, চলে যাও, ফিরে যাও। মেয়েটা পালিয়ে যেতে পারতো, লুকিয়ে যেতে পারতো, বিচার নাও হতো, চেষ্টা করলে হতো, কিন্তু মেয়েটা বারবার এসছে, আল্লাহ নবী আপনি আমাকে পরিশুদ্ধ করুন, আমাকে পাক করুন, আমাকে পবিত্র করুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, এই মেয়েটাকে নিয়ে যাও, ফাঁকা মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে, ইট পাথর ঢেল দিয়ে মেরে 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 মেয়েটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। সম্মানিত মসজিদের মুসল্লি যুবক ভাই, মেয়েটা চেষ্টা করলেই পালিয়ে যেতে পারতো, সম্ভব ছিল, পালায়নি। কেন পালায়নি? নিজের আত্মাকে, নিজের নফসকে পরিশুদ্ধ করা, নিজের আত্মাকে পবিত্র করা। অপবিত্র আত্মা জান্নাতে যাবে না, অপবিত্র আত্মা নফস কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। মেয়েটা পালিয়ে যেতে পারতো শুধু জান্নাতের জন্য, পরকালের সফলতার জন্য, মরার পর সফল হবেন এই জন্য দুনিয়ার শাস্তিকে গ্রহণ করেছে, দুনিয়ার বিচারকে সে গ্রহণ করেছে। সে জানে আল্লাহর আদালতে বিচার উঠবে, সেদিন আমার বিচার সহ্য করার মতন ক্ষমতা হবে না। তাই মেয়েটা বারবার রাসূলের কাছে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পাক করেন, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করেন, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন, অপবিত্র আত্মা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সেই ব্যক্তি সফল, নিশ্চয়ই সেই মানুষটাই হলো সফল, সাকসেস, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, নিজেকে পবিত্র করলো, নিজের আত্মাকে পবিত্র করলো। তাহলে মানুষ কখন পবিত্র হয়? মানুষের আত্মা কখন নোংরা হয়? শরীরে ময়লা লেগেছে, গোসল করলে পবিত্র হয়। জামাতে নোংরা লেগে গেছে, সাফ করলে, সাফ দিয়ে সাবান দিয়ে ধৌত করলে পবিত্র হয়। এটা বাসনে ময়লা লেগেছে, বাসনটা মেজে দিলে পরিষ্কার হবে। কিন্তু আত্মা নোংরা হয় কেমন করে? যখন মানুষ গুনাহে ডুবে যায়, পাপে নিমজ্জিত হয়ে যায়, তখন মানুষের আত্মা, তখন মানুষের নফস অপবিত্র হয়ে যায়। এই আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ বলেন, যে নিজের নফসকে পবিত্র করবে ওই মানুষটা হলো প্রকৃত কামিয়াব, ওই মানুষটা হলো প্রকৃত সফল। আত্মাকে পবিত্র করার আরেকটা মাধ্যম আছে, রুজি হালাল গ্রহণ করতে হবে, খাদ্যটা হালাল গ্রহণ করতে হবে। খাদ্য আপনার রিজিকটা যেন হালাল হয়, আপনার খাবার, আপনার ইনকাম সোর্স যেন হালাল হয়, অবৈধ হারাম না হয়। অবৈধ খাবার আপনি খাবেন, আপনার নফস হবে অপবিত্র, আপনার দেহ হবে পবিত্র। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম খেয়ে গঠিত হয়েছে, যেই দেহ হারামের উপরে গঠিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীর জান্নাতে যাবে না। জাসাদুন গুযিয়া বিল হারাম,
যেই মাংস যেই রক্ত হারাম খেয়ে হয়েছে, আর নিজের আত্মাকে তার বল দিয়েছে হারাম খেয়ে বাঁচিয়ে রেখেছে, এই আত্মা আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবা, হে নবীগণ, আল্লাহ বলছেন হে রাসূলগণ, তোমরা পবিত্র হালাল খাবার খাও। নিজেকে পবিত্র রাখতে গেলে, নিজের নফসকে পবিত্র রাখতে গেলে, নিজেকে পবিত্র রাখতে গেলে, এক কথায় নিজেকে সফল বানাতে গেলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আর নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে হালাল খাবার গ্রহণ করতে হবে, হালাল খাবারের উপরে অবিচল থাকতে হবে। তাহলে আপনি আমি, আমাদের শরীর, আমাদের আত্মা পবিত্র হবে। আর আল্লাহ বলছেন সেই লোকটাই হলো সফল, ওই ব্যক্তি হলো সফল যে ব্যক্তি, যে মানুষটি হালাল খাবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, এই লোকটা হলো সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের জগতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সফল কে, কোন মানুষটা সফল? আল্লাহ কোরআনের ভিতরে বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন কোরআনে ওয়া আকিমুস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, নিজের মালকে পরিশুদ্ধ করে। মাল বলতে ইনকাম, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংকের টাকা, বাড়ির টাকা, সোনা দানা, এগুলো পবিত্র করে। আর এগুলো পবিত্র করার মাধ্যম হলো যাকাত। আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে, যাকাত দেন না। আপনার বাড়িতে 4 লাখ টাকা আছে, যাকাত দেন না। আপনার স্ত্রীর 3 ভরি সোনা আছে, যাকাত দেন না। আপনার স্ত্রীর অনেক চাঁদি আছে, আপনি যাকাত দেন না। আপনার মাল সম্পদ সব হারাম, অপবিত্র, অপবিত্র। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করে। এরপর আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে সফলতা অর্জন কে করবে? যে যাকাত প্রদান করবে, যে নামাজ কায়েম করবে। তাহলে যাকাত এবং নামাজ মানুষকে সফল বানাতে পারে, মানুষকে সফল বানাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হলো সফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি সফল, ওই মানুষটি সফল যে ইসলাম কবুল করেছে, যে ইসলাম কবুল করেছে এবং পর্যাপ্ত পরিমাণ রিজিক গ্রহণ করেছে, পর্যাপ্ত পরিমাণ রিজিক পেয়েছে এবং সেই রিজিকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ নবী বললেন ওই মানুষটাই হলো সফল। এক, ইসলাম কবুল করেছে। দুই, আল্লাহ তাকে রিজিক দিয়েছে যে পরিমাণ, ওই পরিমাণ রিজিক নিয়ে সে সন্তুষ্ট অর্জন করেছে। আল্লাহ নবী বলছেন ওই মানুষটা হলো সফল। এখন আপনি বলেন তো, আপনার চাচাতো ভাই চাকরি করে, মাস্টার, হেডমাস্টার, আর আপনি তার চাচাতো ভাই, আপনি চাকরি করেন না, আপনার চাকরি হয়নি, রাত দিন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাদের বাড়িতে চাকরি দিচ্ছ না, আল্লাহ আমার ভাইদের চাকরি দিয়েছো, স্বাস্থ্য ভাইদেরকে দিয়েছো, চাচাদেরকে দিয়েছো, আল্লাহ আমাদেরকে দিচ্ছ না। তার মানে আপনি সব সময় তার উপরে নজর দিয়েছেন, আপনাকে যে আল্লাহ রিজিক দিয়েছে এতে আপনি সন্তুষ্ট নয়। আপনার ছোট যেটা নিজের ভাই, কালী চোখের মতন জায়গাতে সে দোকান করে, আর আপনি কোন রকম করে ধান মজুর, দিন মজুর খেটে খান। আপনি রাত দিন আল্লাহকে অভিযোগ করছেন, আল্লাহ তুমি আমার ছোট ভাইকে এত বড় লোক বানিয়েছো, আমাকে দিচ্ছ না, আল্লাহ আমাকে কেন দাও না। আপনি রাত দিন আল্লাহকে অভিযোগ করেন, আল্লাহর সিদ্ধান্তে আপনি রাজি নয়। আল্লাহ বলছেন, নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলাম কবুল করলো ওই ব্যক্তি সফল হয়ে গেল। দুই, যে ব্যক্তি আল্লাহ তাকে রিজিক দিয়েছে, যে পরিমাণ যতটুকু দিয়েছে ওর উপরে সে সন্তুষ্ট থাকলো, শুকরিয়া আদায় করলো, আল্লাহ তুমি আমাকে যেমন রেখেছো আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন ওই মানুষটা সফল হয়ে গেছে, ওই মানুষটা হয়েছে সফল হয়ে গেছে। সফলতার মাপকাঠি আরেকটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো নামাজ।
সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। সুনান নাসাইর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চোখে ওই ব্যক্তি সফল। নবীর চোখে, এটা আল্লাহর নয়, নবীর চোখে। নবী বলছেন, আমার নজরে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সাকসেস, যে ব্যক্তি নামাজ কায়েম করে, যে লোকটা বিনয়ের সঙ্গে নামাজ কায়েম করে। সুনানে নাসাইর ভিতর রাসূল বললেন, তাহলে নামাজ কায়েম করা, নামাজ করলে আল্লাহ বলছেন ব্যক্তি সফল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যক্তি সফল। তাহলে মুমিন লোক আল্লাহর সফলতা অর্জন করবে, এক কথায় আল্লাহর জান্নাত যাবে যে মুমিন নামাজ কায়েম করে, যে মুমিন যাকাত প্রদান করে, যে মুমিন আল্লাহর বিধান মানে, যে মুমিন রাসূলের নীতি আদর্শ লালন করে, পালন করে। আল্লাহ তাআলা বলছেন তারাই হলো সফল, তারাই হলো সাকসেস। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুনে নাও পৃথিবীর মানুষ, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, তোমাদের ভিতরে এমন একটা গ্রুপ থাকা দরকার, যে লোকেরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের বাধা প্রদান করে। আমি আল্লাহ বলছি তারাই হলো প্রকৃত সফল, আমি আল্লাহ বলছি তারাই হলো প্রকৃত কামিয়াব, আমি আল্লাহ বলছি তারাই হলো সাকসেস, তারাই হলো সাফল্য কাম। তাহলে বান্দা সফল কিভাবে হবে? বান্দা যদি দ্বীনের কাজ করে, বান্দা যদি ইসলামের কাজ করে, বান্দা যদি ইসলাম অনুযায়ী চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি হলো প্রকৃত সফল, ওই ব্যক্তি হলো প্রকৃত কামিয়াব। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনী ভাইয়েরা, আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আল্লাহর বিধানগুলোকে মেনে চলেন, তাহলে পরকালে সফলতা আশা করা যাবে। আল্লাহর বিধানগুলো মেনে চলেন, তাহলে পরকালে আপনি সফল হতে পারবেন। দুনিয়ার সফলতা নিয়ে আমরা আরো কোনোদিন আলোচনা করব। তাহলে আল্লাহর নজরে সফলতা অর্জন করেন। আল্লাহ তাআলা বলছেন, এরপরে আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা। সফল ব্যক্তি কে? কোরআন থেকে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি একটি গাছ লাগাতে চাও? গাছ? হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহি, বলুন আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যতবার বলবেন জান্নাতে ততবার আপনার জন্য একটা গাছ রোপণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সফল তো সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। এরপরে আয়াত আল্লাহ বলছেন, ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর নাম স্মরণ করে, এক কথায় জিকির করে। 3 নম্বর বললেন ফাসাল্লা, যে ব্যক্তি সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। আপনি যতবার শুনবেন নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ বারবার নামাজের কথা বলেছেন। সফলতা কে? যে নামাজ কায়েম করে। তাহলে আল্লাহর জিকির করবেন, সর্বদাই আল্লাহর স্মরণ থাকবেন, আল্লাহর জিকিরে থাকবেন, আর সর্বোপরি বেশি বেশি করে ধৈর্য ধারণ করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহ বলছেন, এরাই হলো প্রকৃত সফল, এরাই হলো প্রকৃত কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সফলতার জীবনকে গ্রহণ করার তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকেরা, তোমরা দুনিয়ার সফলতার পেছনে দৌড়ছো, তোমরা দুনিয়ার সফলতার পেছনে দৌড়ছো, দুনিয়ার পেছনে তোমরা ছুটছো। শোনো দুনিয়া কি? আল্লাহ নবী বলছেন, দুনিয়া কি? দুনিয়া হলো ওটা, তোমার আঙ্গুলকে পানিতে ডুবিয়ে দিয়েছো, ওই আঙ্গুল পানি থেকে এরকম উঁচু করেছো, তোমার আঙ্গুলে পানি কতটা লেগে আছে? এক বিন্দু, এক ফোঁটাও নয়, এক বিন্দু কোন রকম লেগে আছে। আপনার আঙ্গুলটা কোনো নদীতে, কোনো সমুদ্রে ডুবালেন, আঙ্গুলটা এইভাবে খাড়া করে তুললেন, আপনার আঙ্গুলে কতটা পানি থাকবে? কোন রকম ভিজা থাকবে আঙ্গুল, এক বিন্দু।
কোন রকম। নবী বললেন এই আঙ্গুলে পানি যতটা আছে এই পানির মূল্য কয় টাকা? কোনো টাকাই নেই, এমনিতেই কোনো মূল্যই নেই, বিনা টাকাতে পাওয়া যাবে, এমনিতেই করে বেড়াচ্ছে পানি। ওই পানির যতটুকু মূল্য দুনিয়ার ততটুকু মূল্য নাই। দুনিয়ার তার চেয়ে মূল্য কম, পৃথিবীর তার চেয়ে মূল্য কম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের মূল সফলতা হলো পরকাল, আমাদের মূল কামিয়াব হবে পরকাল। তাই আমরা পরকালের সফলতাকে গ্রহণ করব, ইহকালের চেয়ে পরকালকে আমরা বেশি প্রাধান্য দেব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।